নবী আমার ডাক দিয়ে বলেন, আজরাইল বলে দাও আমি নবীর জীবনটাকে নেওয়ার জন্য তুমি কতটুকু কষ্ট আমাকে দিচ্ছ। আজরাইল বলে, ওগো নবী, আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ, আমি আপনাকে বিন্দু মাত্র কোনো কষ্ট দিচ্ছি না। একটা বুকের উপরে ফুল রাখলে, একটা ফুল রাখলে যতটা না কষ্ট হয় তার থেকে হালকা কষ্ট আপনাকে আমি দিচ্ছি। নবী বলে, আমার তো মনে হয় উহুদ পাহাড় বুকে চাপাইয়া দিয়েছো। হে উম্মতেরা, মনে ভালো করে বুঝে নাও, যেই মৃত্যু নবী জীবনে এত যন্ত্রণা, এত কঠিন, এই দুনিয়া থেকে ওই দুনিয়ায় যাওয়ার জন্য যে দরজা, এই মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবা না। ভালো করে বুঝে নাও, এই মৃত্যুর যন্ত্রণা সবাইকেই ভোগ করতে হবে। শুধুমাত্র এক শ্রেণীর মানুষকে আল্লাহ মৃত্যু যন্ত্রণা অনেক কমায়া দিয়েছে। নবী আমার বলে, তাদের মৃত্যু যন্ত্রণা এত হালকা, আটার খামির বানাইয়া তার ভিতর থেকে চুল টেনে বের করলে যেমন টানা সহজে আসে, ওই রকম ভাবে মৃত্যুর ফেরেশতা তাদের রূহটাকে সহজে নিয়ে যায়। সুবহানাল্লাহ। এরা কারা? বলে, এরা হলো সেই শহীদেরা যারা আল্লাহর জন্য জীবন দিয়েছেন, জিহাদের ময়দানে শত্রুর বিপক্ষে দাঁড়ায় গিয়েছেন ইসলামকে রক্ষা করার জন্য। कर मुनव्वर चश्मे को रोए मुहम्मद से मेरी, कर मुअत्तर जोह को बूए मुहम्मद से मेरी, बलगल उला बिकमालिही, कशफत दुजा बिजमालिही, हसनत जमीअ खसवालिही, सल्लु अलैहि व आलिही। दे मुझे इश्क मुहम्मद और मुहम्मद दिल में गिर, ओ मुहम्मद ही मुहम्मद विरदो मेरा, रातों दिन बलगल उला बिकमालिही, कशफत दुजा बिजमालिही, हसनत जमीअ खसवालिही, सल्लु अलैहि व आलिही। वल्लैला में है जुल्फ़े मुहम्मद का तरन्नुम, वल्लैला में है जुल्फ़े मुहम्मद का तरन्नुम, वश्शम्स में रुखसाराए अहमद का तरन्नुम, वल्फज्र में है सुबह रसालत की बशारात, वल्अस्र में है दौर नबूवत की बशारात, हर फूलों में है रूए मदीना का तबस्सुम, शाखों के लचक में कदिया का तकल्लुम, यासीनों से मौला ने कवी, यासीनों से मौला ने कभी उसको पुकारा, हामीम कभी और कभी तो सीनो इशारा, हामीम कभी और कभी तो सीनो इशारा। মানুষ তুমি ভেবে দেখো আগে কোথায় ছিলে, আবার তো চলে যাবে কেন ভাবনা দিলে। কে দিয়েছে স্বপ্ন তোমার, কে দিয়েছে আশা, কে করেছে সৃষ্টি তোমায় দিয়ে ভালোবাসা। মধু কেন মিষ্টি বলো, মরিচ কেন ঝাল,
দুধ কেন সাদা বলো, রক্ত কেন লাল? কার হুকুমে সূর্য ওঠে, কার হুকুমে চাঁদ? কার হুকুমে দুনিয়া জুড়ে দিন শেষে হয় রাত? কে দিয়েছে এই দেহেতে শক্তি সাহস বল? ব্যথা পেলে দুই চোখেতে কেন আসে জল? না চাহিতে যিনি দিলেন এই দেহেতে প্রাণ, ওরে না চাহিতে যিনি দিলেন এই দেহেতে প্রাণ, আর কেহ নাই তিনি হলেন আল্লাহ মেহেরবান। বলো আল্লাহ মেহেরবান। তার কদমে সিজদা করো দিয়ে সবাই পাল্লা, এসো না তাই তার নামেতে করি জিকির আল্লাহ আল্লাহ। সবাই আল্লাহ আল্লাহ, জোরে আল্লাহ 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 আল্লাহ। দিল খুলে বলি আল্লাহ 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 আল্লাহ। একটু জোরে বলি আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। সবাই একটু সামনের দিকে এগিয়ে আসি, আল্লাহর নামে জিকির করতে করতে সামনে চলে আসি। সবাই চলে আসি ভাই। আল্লাহ 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 আল্লাহ। সবাই আল্লাহ, সামনে সামনে। আল্লাহ আল্লাহ আল্লাহ। যারা উঠে না ওদেরকে একটু উঠায় দেন, দুর্বল মানুষ তো উঠতে পারে না। সবাই সামনে চলে আসে, এই যে সামনে সামনে চলে আসেন। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, প্রসাদনগর পশ্চিমপাড়া বায়তুল মামুর জামে মসজিদের উদ্যোগে সকল কবরবাসীর আত্মার মাগফিরাতের উদ্দেশ্যে আয়োজিত 14তম বাৎসরিক দোয়া ও ওয়াজ মাহফিল। ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, হাজারো সোনার মানুষ গড়ার কারিগর, সফল শিক্ষক আলহাজ মাস্টার মোহাম্মদ জুলফিকার আলী শেখ। আল্লাহ রাব্বুল আলামিন তার এই বান্দার হায়াতের মধ্যে বরকত দান করুক, বলেন আমিন। আজকের মাহফিলের বিশেষ বক্তা ছিলেন আপনাদের সম্মানিত ইমাম ও খতিব বন্ধুবর হাফিজ মাওলানা মুফতি আল আমিন হুজাইফা আজাদি সাহেব। আজকের মাহফিলের প্রধান অতিথি, যার আগমনে আজকে আমরা ধন্য হয়েছি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফাজ্জল হুসাইন হিলালি সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া আমাদের মাঝে উপস্থিত হয়ে গিয়েছেন। এবং আমাদের এই মঞ্চে উপবিষ্ট এই অত্র এলাকার জ্ঞানীগুণী সুধীজন, আমার সামনে বসা আছেন অত্র এলাকার এবং দূর থেকে আসা দ্বীন ও কোরআন হাদিস প্রিয় মুসলিম ভাইয়েরা। এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাইতেছে ততদূর পর্যন্ত পর্দার আড়ালে অবস্থানরতা আমাদের জাহেদা আবেদা পর্দানিসীন মা ও বোনেরা, সবাইকে আমি আমার অন্তরস্থল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা সবাই কেমন আছেন? ঘটনা কি সবাই গুপ্ত হয়ে বসে আছেন কেন? আওয়াজ নাই কেন? আওয়াজ হবে, আওয়াজ কি গুপ্ত করে রাখলে হইব? একটু জোরে বলেন, আপনারা সবাই কেমন আছেন? আমার মনে হয় আজকের মাহফিলে আপনারা কেউ খুশি না,
একটু আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? খুশি। তাহলে মনে হয় আমার উপরে বেজার। তাহলে সামনে ফাঁকা কেন? আমার উপরে বেজার, এজন্য আমার কাছাকাছি আসতে চাইতেছেন না, দূরে থাকতে চাইতেছেন। আমাকে একটা কারণ দেখান যে হুজুর দূরে থাকলে আগে আগে জান্নাতে যাওয়া যায়, এজন্য আমরা একটু পিছনে বসে আছি। এরকম কোনো ফজিলত আসেনি? তাহলে আমার উপরে মনে হয় বেজার করে দূরে বসে আছেন। দেখি কারা আমার উপরে খুশি হয়েছেন, তারা একটু সামনে চলে আসেন। ভাই একটু সামনে চলে আসেন। শ্রোতা এবং বক্তা যদি সামনাসামনি না হয় তাহলে মহব্বত তো তৈরি হয় না। আসেন সবাই চলে আসেন। যে আসবে না আমি মনে করবো ওই ভাই আমার উপরে খুব বেজার। দেখি এই যে এখনো তো অনেক ভাই নড়তেছে না, চলে আসতে হবে সামনে সামনে। এই যে এখান থেকে একটু চলে আসেন। না না, এই যে আমি মুখ উঁচু করে দেবো, দেখা যাবে। আসেন একটু কাছে চলে আসেন। মজলিসের নিয়ম হচ্ছে সামনে থেকে জায়গাগুলো পরিপূর্ণ করে নেওয়া, ফাঁকা রাখা যাবে না। আপনারা বলেন তো, সামনের জায়গা ফাঁকা রাখলে দেখতে সৌন্দর্য লাগে? আপনারা অনেক সময় ঢাকাতে যেতেন না? পদ্মা সেতু হওয়ার পরে, এই পদ্মা সেতু হওয়ার আগে ঢাকায় যেতেন না? তো যখন বাসে আপনারা টিকিট কাটতেন তখন কাউন্টারকে সম্ভবত এটাই বলতেন যে ভাই সামনে সিট আছে? কথা কয় না? বলতেন না মনে হয়? তো যদি বলতো যে না সামনে না, চাকার উপরে সিট হবে, তাহলে বলতাম যে তোমার গাড়ি বাদ, প্রয়োজনে আরো এক গাড়ি পিছনে যাব, কিন্তু সামনের সিটেই যাব। যদি কেউ প্রশ্ন করতো ভাই সামনের সিটে কি মধু আছে নাকি, তাহলে আমাদের জবাবটা এরকমই ছিল যে ভাই পিছনে বসলে জাকাতে মাজার কোমর হাড্ডি কিছু থাকে না, আরামে আরামে ঢাকায় যেতে চাই। কি আমার কথা ঠিক আছে? আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই মজলিস, এই জলসা, এটা হলো জান্নাতের বাগান। জোরে বলেন কিসের বাগান? এটা জান্নাতের বাগান তথা একটা গাড়ি, মানে একটা পরিবহন। এই পরিবহন করে আসল জান্নাতে আমাদেরকে নিয়ে যাবে, কোনো সন্দেহ আছে? এখন এই পরিবহনে যদি আপনারা সামনের সিট বাদ দিয়ে যদি পিছনের সিট নেন তাহলে বুঝেন যাতায়াতটা কেমন হবে। যে কোনো সময় পিছন দিক দিয়ে মিস্টার ইবলিস সোমেরে নিয়ে যেতে পারে, ছাকায় রাখার কোনো কায়দা নেই। ঠিক কিনা? এবং ফেরেশতাদের যে ক্যামেরায় ভিডিও করছে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যে দেখাবে, তোমরা প্রসাদনগর পশ্চিমপাড়া বাইতুল মামুর জামে মসজিদের মাহফিলে তোমরা বসেছিলে, তোমাদেরকে আমি তৌফিক দিয়েছিলাম, তোমরা এসেছিলে। তোমাদের মতো আরো অনেক প্রতিবেশী ছিল যারা মাহফিলে আসে নাই, তারা মনে করছে তারা বড় পণ্ডিত, তারা মনে করছে আওয়াজ তো শোনা যায়, কিন্তু আসলে মাইকের আওয়াজ দূর থেকে শোনা আর সামনে বসে শোনার মধ্যে পার্থক্য আছে না নাই? আপনারা বলেন। মাইকের আওয়াজ এখানেও শোনা যায়, সেখানেও শোনা যায়, এটা আমি একমত। কিন্তু বরকত এখানে পাওয়া যায়, সেখানে পাওয়া যায়। এই যে কোরআন হাদিসের আলোচনার একটা বরকত আছে না? ইকো একটু কমাতে হবে, সাউন্ড একটু বাড়ান, ইকো কমান। এই যে কোরআন হাদিসের আলোচনার বরকত আছে, তো এই বরকতটা কিন্তু রাস্তাঘাটে বাজারে পাওয়া যাবে, এটা এখানেই পাওয়া যাবে। এই জন্য আপনারা যারা আসছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে মহব্বত করছেন, ভালোবাসছেন। আপনারা খুশি না বেজার? তাহলে একটু জোরে সোরে আল্লাহ তাআলার দরবারে আমরা সর্বপ্রথম শুকরিয়া আদায় করব। সবাই দিল খুলে, গলার আওয়াজ ছেড়ে দিয়ে জোরে সোরে একবার শুকরিয়া আদায় করি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। চিন্তার কোনো কারণ নেই। ইসলাম যখন দুনিয়ার জমিনে এসেছিলেন তখনও লোকসংখ্যা কম ছিল না বেশি ছিল? ইসলাম কিয়ামত পর্যন্ত যতদিন দুনিয়াতে থাকবে ইসলামের পক্ষে লোক কম থাকবে না বেশি থাকবে? বদরের যুদ্ধে লোকসংখ্যা কম ছিল না বেশি ছিল? কম ছিল। জান্নাতের ভিতরেও লোকসংখ্যা কম হবে না বেশি হবে? তাহলে চিন্তার কোনো কারণ আছে? কিছু মানুষ বাইরে না থাকলে জাহান্নামে যাবে কে? কথা কয় না? জাহান্নামে যাবেটা কি? আমরা তো এখানে আসছি জান্নাতের বাগানে আসছি। আমরা যদি এখান থেকে কিছু কথা শুনে আমল করতে পারি, নিশ্চিত আমরা জান্নাতি, কোনো সন্দেহ নেই। তাহলে জাহান্নামে যাবে কারা? সবাই যদি ভালো কাজে আসে, কিছু মানুষ যাবে জাহান্নামে। এজন্য আমার যে ভাইয়ারা এখনো মনে করতেছি এই ওয়াজ তো আমি ইউটিউবেও শুনে থাকি, ইউটিউবে ওয়াজ শুনেন, এটা ঠিক আছে, কিন্তু মজলিসের যে বরকত,
আর আল্লাহর ফেরেশতার ক্যামেরায় যে চিত্র ধারণ, যেটা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা দেখাবেন, যে জমিন সাক্ষী দেবে, সেইটার একটা ব্যবস্থা করার দরকার আছে না নাই? এই জন্য যারা ঘোরাফেরা করছেন, বিশেষ করে আমার মা বোনেরা যারা আছে, তাদেরকে আমি বলবো আপনারা একটু পুলিশের দায়িত্ব পালন করেন। আপনাদের স্বামী, আপনাদের ভাই যারা আছে, খোঁজ নেন এরা কি করতেছে। আপনারা তো পাঠাই দিয়েছিলেন পশ্চিম পাড়া মসজিদে গিয়ে মাহফিল শুনে আসুন, ছুটি নিয়ে আসছে আপনাদের কাছ থেকে, তাই বইলা এখন গিয়ে দেখেন যে তারা বাজারে আড্ডা দিচ্ছে। খোঁজ নেন, খোঁজ নিয়ে দেখেন, যদি সে মসজিদের মাহফিলে না আসে তাহলে তাকে 144 দ্বারা আজকে জারি করে দিবেন। আপনার আমল নামায় সওয়াব হবে না গুনাহ হবে? কথা কয় না? আপনি ভালো কাজের জন্য যদি 144 দ্বারা জারি করেন তাহলে সওয়াব হবে না গুনাহ হবে? সওয়াব হবে। মা বোনেরা রেডি হয়ে যান, যারা এখনো আসেনি ধরে বান্দা, টুপি যেখানে ছিল টুপি না থাকলে দরকার নেই, গামছা মাথায় দিয়ে পাঠায় দেন। যে বাড়ির কাছে মসজিদের মাহফিল, তুমি ঘুরছো কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সহ, আমাদেরকে সহ, আমাদের মা বোনদেরকে সবাইকে দ্বীনের জন্য কবুল করে নিন। জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার জমিনে কি এমনি এমনি পাঠাইছে? কথা বলেন, এমনি এমনি পাঠাইছে যে তুমি দুনিয়াতে যাইবা, খাইবা আর পায়খানা নষ্ট করবা? এটা আমাদের কাজ? তুমি দুনিয়াতে যাইবা আর ইনকাম করবা, খাইবা আর পায়খানা নষ্ট করবা, এটা তো আমাদের কাজ না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনদেরকে একমাত্র, ইল্লা একমাত্র, শুধুমাত্র, একমাত্র, দুই মাত্র না, একমাত্র, লিয়াবুদুন, আমার ইবাদত করার জন্য আমি সৃষ্টি করেছি। এখন যদি আল্লাহ তাআলা প্রশ্ন করে যে তুমি ইবাদত কেন করো নাই, বান্দার মনে প্রশ্ন আসতে পারে যে আল্লাহ, আপনি তো বলছেন ইবাদতের জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন, তা আমি যে ওয়াশরুমে যাই তখন কি হবে? ওই সময়টা তো ইবাদতের বাইরে চলে গেল। কি? আমি যে কৃষি কাজ করতে যাই, আমি ইনকাম করতে যাই, ওই সময় তো ইবাদত করতে পারি না। কথা বলেন, পারি? তাহলে আল্লাহ আপনি না বলছেন ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র ইবাদতের জন্য পাঠাইছেন, তাহলে আমরা এখন কি করব? আল্লাহর নবী বলেন, উম্মতেরা চিন্তার কোনো কারণ নেই, তোমার সব কাজ ইবাদত বলে গণ্য হবে। সুবহানাল্লাহ বলেন। তুমি যে টয়লেটে যাও সেটাও ইবাদত হবে, তুমি যে বিয়ে শাদী করছো সেটাও ইবাদত হবে, মেলামেশা করবা ইবাদত হবে, তুমি যে কৃষি কাজ করবা সেটাও ইবাদত হবে। কিন্তু আমি রাসূলের দেখানো যে পথ, ওই পথে তোমাকে করতে হবে, তাহলে ইবাদত হবে। আমার দেখানো পথের বাইরে গিয়ে যদি করো তাহলে ইবাদত হবে না। তো দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াশরুম ব্যবহার করছে না? টয়লেটে গেছে না? কিভাবে গিয়েছেন সেটা যদি আমরা ফলো করি, টয়লেটে যতক্ষণ আমরা থাকবো সেটাও আল্লাহ আমাদেরকে ইবাদতের মধ্যে গণ্য করবে। আস্তে কোন সুবহানাল্লাহ। আমরা কৃষি কাজ করতে যাই, এক বান্দা ফজরের নামাজ পড়ে কৃষি কাজ করতে গেছে, আল্লাহ আল্লাহ জিকির করতে করতে জমিনে গিয়ে বিসমিল্লাহ বলে লাউ গাছ ধরেছে, লাউ গাছ কাটতেছে, বা বিসমিল্লাহ বলে জমিনে সে বীজ রোপণ করেছে, ওই জমিনের মধ্যে বরকত কে দান করতে পারে? আবার আরেকজন ফজরের নামাজ তো পড়ে নাই, উঠেছে সকালবেলা কিন্তু ফজরের নামাজ পড়ে নাই, সে কাচি কুন্তা নিয়া জমিনে গিয়েছে, কাঁচা দিয়ে, বনি ইসরাইলের মতো কাঁচা দিয়ে থাপড়াইতে গান একটা ধরতে ধরতে জমিনে গেছে, কোনো বিসমিল্লাহ নেই। কার নামে যে বীজ রোপণ করছে ও নিজেও জানে, রোপণ করে দিয়ে আসছে। আল্লাহ তাকে খাওয়ায়, কারণ এই পৃথিবীতে সবাই খাবে, যে গুনাহগার সেও খাবে, যে নেককার সেও খাবে, কিন্তু খাবারের মধ্যে বরকত গুনাহগার পাবে না, নেককার পাবে। বলেন হুজুর কিসের বরকত? বরকত তো সেটা একজন ইমানদারের জমিনের ফসল আর একজন বেঈমানদারের, বেনামাজির জমিনের ফসল একরকম হয়েছে দেখা যায়, কিন্তু ইমানদার তার জমিনের ফসল ঘরে এনে তাতেই সন্তুষ্ট, তার কোনো পেরেশানি থাকে, কিন্তু বেঈমান শত টাকার ফসল কামায়, এরপরেও তার ঋণ শোধ হয় না, তার অসুখ বিসুখ যায় না, তার বিপদ আপদ কাটে না, তার মানে পেরেশানি দূর হয় না, সারাটা কোন শুধু পেরেশানি আর পেরেশানি, পেরেশানির যন্ত্রণায় মসজিদেই আইতে পারে। ঠিক কিনা? তাহলে আমরা কোন পক্ষের হব? কথা বলেন, ইমানদার নাকি বেঈমানদার, নামাজি নাকি বেনামাজি? আসেন আমরা আগে একটু আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে একটু জানার চেষ্টা করি যে আল্লাহ রাব্বুল আলামিন
সহজে আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য একটা পথ বাতলায় দিয়েছেন, খুব সহজ। কিন্তু ঈমানের কমতি থাকার কারণে আমরা সহজ পথটাকেই আমরা কঠিন মনে করি। আমি সেই পথটা বলার আগে আপনাদেরকে একটু উদাহরণ দিয়ে সহজ করে বুঝাতে চাই। দুই বন্ধু মরুভূমির পথ পাড়ি দিচ্ছে, অনেক দূরের পথ, কাঁধে অনেক বোঝা, কষ্ট হয়ে যাচ্ছে এই বোঝায়। এখন দুই বন্ধু গল্প ধরছে, এই মুরব্বীরা আরো এটা ভালো বুঝবে, আগে তো গাড়ি ছিল না। দুই বন্ধু গল্প ধরছে, গান ধরছে, বিভিন্ন আমলে ওই রূপকথার গল্প বলতে বলতে দুই বন্ধু কাঁধে বোঝা নিয়ে যাইতেছে। গন্তব্যে যে কখন চলে আসছে টের পায় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক। তাহলে পথ কি কমে গেছিল? পথ কিন্তু ঠিক ছিল। কাঁধের যে বোঝা তার ওজনও ঠিক ছিল, শুধুমাত্র মনকে হালকা করে ফেলেছিল। মনটাকে সে বুঝতেই দেয়নি যে তোমার কাঁধের উপর একটা বোঝা আছে, এটাকে সে বুঝতে যায়নি। বরং সেই পরিশ্রমের কাজটাকে সে আনন্দে রূপান্তর করে সে গন্তব্যে এসেছে। এই জন্য তার মনে কখনো কষ্ট লাগে নেই। দেখেন, আপনারা অনেকেই নামাজ পড়েন, অনেকে না, এখানে যারা আছেন সবাই নামাজ পড়েন, আমি সেই বিশ্বাস করি। মুসলমান আর যারা এখনো আসে নাই, বাহিরে ঘোরাফেরা করছে, প্রায় ম্যাক্সিমাম মানুষ নামাজ কালাম ঠিক মতো পড়ে না। যারা নামাজ পড়েন বলেন তো, ফজরের নামাজ পড়তে কষ্ট হয় নাকি? বরংস নামাজ যদি মিস হয়ে যায় কেমনটা লাগে তখন বলেন? হ্যাঁ, নিজের উপরে নিজে খারাপ লাগে না? খুব জিদ হয়। কি আমার কথার সাথে একমত? আপনি নামাজ পড়তে ভালো লাগে, ছেড়ে দিলে কষ্ট হয়। আচ্ছা, একই নামাজ আমার ওই ভাই যে পড়ে না, তার পড়তে কষ্ট হয়, ছেড়ে দিলে ভালো লাগে কেন? বলেন। মানে সে তার মনের উপরে যে বোঝাটা, মানে এটা তো বোঝা না, নামাজ পড়ার যে ইবাদতটা ছিল ওটাকে সে বোঝা বানায় ফেলেছে। এজন্য তার নামাজ ভালো লাগে না। আর নামাজি তার যে ইবাদত আল্লাহ তার উপরে দিয়েছিল সে সেটাকে আনন্দে গ্রহণ করে নিয়েছে। এজন্য নামাজে দাঁড়ালে তার মনটা আরো হালকা হয়, ভালো হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সহজে আমাদেরকে জান্নাতে যাওয়ার পথ বাতলায় দিয়েছেন আর জাহান্নামের কঠিন শাস্তি থেকে মুক্তি দেওয়ার কথা বলেছেন। আপনারা কি সেই কথাটা শুনতে চান? সেটি একটি ব্যবসা, সেটি একটি কি? আল্লাহর সাথে ব্যবসা। শুনছেন? আল্লাহর সাথে ব্যবসা। কার সাথে? স্বয়ং কার সাথে? আল্লাহর সাথে ব্যবসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, আমার সাথে ব্যবসা যদি করতে চাও তাহলে কিছু কথা আছে। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যবসা করার আগে কিছু ভূমিকা বলেছেন। আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম। ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, ও আমার ঈমানদার বান্দা বান্দিরা, বেঈমানদার নয়, যারা ঈমান আনে নাই তারা নয়, যারা আমার উপরে বিশ্বাস করো, শত কষ্টের মধ্যে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকো। শত পেরেশানির মধ্যে তোমার পাশের বন্ধু যে আমার উপর বিশ্বাস 100তে 100 করে নাই, শত পেরেশানির মধ্যে আমাকে আল্লাহ বলে ডাকতে সময় পায় না। যত পেরেশানি বাড়ে তত তার বিড়ি সিগারেট খাওয়া বাড়ে। কথা বলেন ঠিক কিনা? বিড়িতে আগুন দিলে তার পেরেশানি কমে, আমাকে সে ডাকে না। বান্দা, তুমি পেরেশানির মধ্যে তুমি আমাকে আল্লাহ বলে ডাকো, আমার উপরে তুমি 100তে 100 বিশ্বাস করে নিয়েছো। এজন্য আল্লাহ ওই ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেন, আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। বান্দা, আমার সাথে যদি ব্যবসা করো, কার সাথে? কথা বলতে হবে, কার সাথে? আল্লাহর সাথে। আমরা যদি কথা বলি, আল্লাহর নাম উচ্চারণ করি, সওয়াব আছে না নাই? লস আছে নাকি? আজকে সুযোগ পাইছি, কামাই করে নেব। রাজি আছেন সবাই? তাহলে বান্দা বলতেছে, আল্লাহ বলতেছে যে আমার সাথে যদি ব্যবসা করতে চাও, দুনিয়ার মানুষের সাথে না, আমার সাথে, তো কিছু নিয়ম কানুন আছে। তার আগে তোমরা শোনো, যদি ব্যবসা করো কি পাইবা? তুনজিকুম মিন আযাবিন আলীম।
আরে বান্দা, আমি রবের সাথে যদি ব্যবসা করো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামের যন্ত্রণাদায়ক কঠিন শাস্তি থেকে মুক্তি করে দেব। সুবহানাল্লাহ। আস্তে খুশি হন নাই? আল্লাহ আমাদের বলতেছে যে আমি তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেব। খুশি হয়েছেন? একটু জোরে কোন সুবহানাল্লাহ। ভাত খাইছেন? দুপুরবেলা ভাত খাইছেন সবাই? আওয়াজ দিতে হবে জোরে। মুমিনের আওয়াজ কখনো আসতে হয় না। রাসূলের সাহাবারা 2 দিন 3 দিন না খেয়ে থাকতো, তারপরেও তাদের তাকবীর ধ্বনিতে কাফেরদের হৃদয়ে কম্পন শুরু হয়ে যেত। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা কি মুমিন না? তাহলে আমরা তো মুমিন, আমাদের আওয়াজটাকে আসতে হবে না জোরে হবে? আল্লাহ কণ্ঠ দিয়েছেন, আল্লাহ জমিন দিয়েছেন, আল্লাহ খাওয়াইছেন, আল্লাহর কথা আমরা আসতে বলতে পারবো, জোরে বলবো, ঠিক আছে? তো আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দা আমার সাথে যদি ব্যবসা করো তাহলে আমি তোমাদেরকে জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি থেকে তোমাদেরকে মুক্ত করে দেব। সুবহানাল্লাহ। বান্দার মনে প্রশ্ন আসতে পারে, আল্লাহ জানতে তো পারলাম জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন, বললেন না তো কি ব্যবসা করতে হবে আপনার সাথে? আমাদের মতো দুর্বল নাপাক বীর্য দিয়ে তৈরি এই মাটির মানুষের সাথে আবার আপনি ব্যবসা করতে চান? ও মালিক, আমাদেরকে এত ভালোবাসেন আপনি, আল্লাহ বলেন না কি ব্যবসার কথা বললেন? এই ব্যবসা করে খুব সহজে জান্নাতে চলে যেতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। ও বান্দা, ব্যবসা করার আগে কিছু পুঁজি লাগবে না? লাগবে না? কথা কয় না? যারা দোকান দিয়েছেন, যারা বিভিন্ন ব্যবসা করেন, পুঁজি ছাড়া ব্যবসা হয়? আল্লাহ বলে আমার সাথে ব্যবসা করতে গেলেও পুঁজি লাগবে, কিন্তু দুনিয়ার পুঁজি না। কোরআনের কাছে প্রশ্ন করে, কোরআন বলো কি পুঁজি লাগবে? কোরআন ডাক দিয়ে বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। এ বান্দা, আল্লাহর সাথে যদি ব্যবসা করতে চাও তাহলে সর্বপ্রথম আল্লাহর উপরে তোমাকে ঈমান আনতে হবে। আনছি না? পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহ? পড়ছেন? বিশ্বাস আছে আল্লাহর উপরে? ভালো মন্দ তাকদীর কে দেয়? বিশ্বাস আছে? ভালো সুখে রাখলো আলহামদুলিল্লাহ, দুঃখে রাখলো, এটাই হলো বিশ্বাস। কোরআন বলে তুমিনুনা বিল্লাহ, প্রথমে আমি আল্লাহর উপরে ঈমান আনতে হবে, এটা হলো 1 নম্বর পুঁজি। 2 নম্বর পুঁজি হলো রাসূলিহি, রাসূলের উপরে তোমাদেরকে ঈমান আনতে হবে। বান্দা ডাক দিয়ে বলে, মালিক আমি তো বলেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মালিক বলো না কেন কি ব্যবসা করতে হবে তোমার সাথে? আমার এই পুঁজি আছে না নাই? আল্লাহর উপরে আস্থা বিশ্বাস, নবীজির উপরে আস্থা বিশ্বাস আছে না নাই? মালিক বিশ্বাস তো আছে, বলে দেন কি ব্যবসা করতে হবে? আল্লাহ বলে, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আরে বান্দা, ব্যবসার নাম হলো আমি আল্লাহর রাস্তায় তোমাদেরকে জিহাদ করতে হবে, তোমাদেরকে পরিশ্রম করতে হবে, আল্লাহর রাস্তায় তোমাদের কষ্ট করতে হবে। বান্দা এবার প্রশ্ন করে, আল্লাহ জিহাদ করতে হবে বললেন, বুঝলাম, কিন্তু কিভাবে জিহাদ করব একটু পদ্ধতিটা বলে দেন। এখন তো বলে জিহাদ মানে শুধু মারামারি, কাটাকাটি, ফাড়া লাও, এই তরিকায় কোনো জিহাদ নেই। কথা বুঝতে পারছেন? সহজে জান্নাতে যাওয়ার পথ কোরআন বলে বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। কোরআন বলে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে তোমাদেরকে 2টা জিনিস দ্বারা। জোরে বলেন, কয়টা জিনিস? বুঝেছেন? কয়টা জিনিস? 2টা জিনিস দ্বারা আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে, পরিশ্রম করতে হবে। আল্লাহ বলে দেন কি জিনিস? রব বলেন বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। রব আগে বলেন মালের কথা,
এরপরে বলেন জীবনের কথা, আগে বলেন সম্পদের কথা, পরে বলেন জীবনের কথা। এই বান্দা, সহজে যদি জান্নাতে যেতে চাও, যদি যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি পেতে চাও, আমার সাথে যদি ব্যবসা করে তুমি লাভবান হতে চাও, তাহলে পথ হলো একটা, আমার আর রাসূলের উপরে ঈমান আনার পর তোমাদেরকে জান আর মাল দিয়ে আমার রাস্তায় তোমাদেরকে জিহাদ করতে হবে, পরিশ্রম করতে হবে। যখন মালের খরচ করার কথা আসবে, ডাক আসবে, আল্লাহর রাস্তায় মাল খরচ করার কথা যখন আসবে, তখন যারা পিছু টান দাও, মনে রাখবা তোমরা আল্লাহর সাথে ব্যবসা করতে পারো নাই, চুক্তিবদ্ধ হইতে পারো নাই। তুমি আল্লাহর সাথে ব্যবসা করতে পারো নাই, তুমি জাহান্নাম থেকে কিভাবে মুক্তি পাওয়ার আশা করো? যখন বলা হবে আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করার জন্য আহ্বান, আসে না? আসে না? বিভিন্ন সময় আসে না? মসজিদ থেকে আসে, মাদ্রাসা থেকে আসে, দ্বীনের জন্য আসে, কোরআনের জন্য আসে, অসহায় মানুষ আসে, আসে না? যখন তোমার সামর্থ্য থাকে বান্দা, তা দিয়ে তুমি তোমার পার্শ্ববর্তী অসহায় মানুষ এবং মসজিদ, মাদ্রাসা, দ্বীনি কাজে তুমি ব্যয় করো। রব বলে এই যে তুমি ব্যয় করলা, এটা তুমি শুধু ব্যয় না, তুমি এই টাকাটা আখিরাতের ব্যাংকে জমা কইরা রাখলা। এরে দুনিয়ার ব্যাংকে টাকা জমা করার জন্য নিজের জীবন যৌবনকে খরচ করে ফেলাও। যৌবনকালে সন্তানের মুখটা দেখতে পারো না, বাংলার জমিন ছেড়ে টাকা কামানোর জন্য বিলেত পাড়ি জমাও। স্বর্ণের যে সময়টা তোমার যৌবনকাল, সেই সময়টা টাকার পিছনে ব্যয় করো। কথা বলেন ঠিক কিনা? স্ত্রী সন্তানকে সময় দিতে পারো না, ওই টাকার পিছনে সময় ব্যয় করে টাকা কামাই আর দুনিয়ার ব্যাংকে টাকা জমা করো। বড় আশা এখান থেকে ইন্টারেস্ট আসবে, সুদ আসবে। সুদ জায়েজ আছে নি? সুদ খাওয়া, যারা সুদ খায় তারা কি জানে আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমরা যদি সুদকে না ছাড়ো, তাহলে আমি আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করার জন্য তুমি প্রস্তুত হয়ে যাও। জোরে কান নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হতে বলেছে। আল্লাহর সাথে যুদ্ধ করেছিল কেডা? মিস্টার হ্যাঁ, নমরুদ। কি জানা আছে? তাহলে যারা সুদ খায় এদেরকে যদি নমরুদ বলি ভুল হবে না? কথা কেন আপনারা কথা না করলে সাহস পাবো? যারা সুদ খায়, আল্লাহ বলতেছে যারা সুদ ছাড়বি না, তোরা আমি আর আমার রাসূলের সাথে যুদ্ধ করার জন্য রেডি হ। তার মানে কিয়ামতের ময়দানে সে আল্লাহর সাথে যুদ্ধকারী হিসেবে কিয়ামতের ময়দানে দাঁড়াবেন, আল্লাহর শত্রু হিসেবে দাঁড়াবেন। ঠিক না বেটে? তাহলে নমরুদ যেহেতু আল্লাহর সাথে যুদ্ধ করছিল, আর যারা সুদ ছাড়ে না ওদেরকে যদি নমরুদ বলি ভুল হবে না? তাহলে যারা সুদ খান আজকে নিয়াত করে পেলেন আর সুদ খাবেন, আর খাবো না, কোন দিক দিয়ে সুদ খাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাদেরকে সুদ ছাড়ার হুকুম দিয়ে দিলাম, তোমরা সেই সুদকে একটা সামাজিক সভ্যতা হিসেবে দাঁড় করায়া দিলাম। মানে সুদ এখন বর্তমানে একটা সভ্যতায় পরিণত হয়েছে। ঠিক না ভাই? বুঝতে বলেছে এটা মানে সুদ না খাইলে মান সম্মান থাকে না, এরকম একটা সমাজ তৈরি হয়ে গেছে আমাদের। বান্দা আমি তো তোমাদেরকে সুদ হারাম করে দিয়েছিলাম, আর তোমরা এটাকে একটা সভ্যতা হিসেবে দাঁড় করাইলে।